তোমার এ বাড়িতে আসার কারণটা জানতে পারি? কি ভাবো তুমি নিজেকে? তুমি যখন যা খুশি তাই করবে আর আমাদের সবাইকে সেটা মেনে নিতে হবে? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, যতক্ষণ না অগ্নি এই বাড়িতে ফিরছে ততক্ষণ। বিয়ের পর তো শ্বশুর বাড়িটাই মেয়েদের নিজের বাড়ি হয় মা, আর আমি সেই অধিকারে এই বাড়িতে এসেছি। ও ও বাড়িতে আর থাকতে দিল না বুঝি? দিদি চুপ কর না, একটু চুপ কর। আরে বাবা, দেবরায় বাড়ির সম্পত্তি তোমার বাপ ঠাকুরদার অনেক কষ্টের, অনেক পরিশ্রমের ফসল। তার উপর তোমার অধিকার আছে, তাই না? হাজার হলে তুমি ও বাড়ির বড় মেয়ে। না না, এ তো বাড়ি হল না। তুমি কিচ্ছু চিন্তা করো না অসীমা, আমি একেবারে বাঘের বাচ্চা উকিল নিয়ে আসি। থাক মামা বাবু, সম্পত্তির ওপর আমার আগেও কোনো লোভ ছিল না, আর এখনো কোনো লোভ নেই। তোমার তো লোভ নেই, লোভ যে তোমার আছে কিসে সে তো আমি খুব ভালো করেই জানি। চালিয়ে দেখো না চেষ্টা চরিত্র করে। ওই কথায় আছে না, আশায় মরে চাষা, তোমারও না সেই অবস্থায় গিয়ে দাঁড়ায় মা। তাহলে কেন এসেছো তুমি এখানে? মোদি মোদি, মেয়েটা এতদিন পর বাড়ি ফিরল, একটু রেস্ট নিক। আমরা না হয় দরকার পড়লে কাল সকালে এসব ব্যাপারে কথা বলবো। মেঘলা, কোথায় যাচ্ছিস তুই? তুই সব কিছু জানার পরও কেন চুপ করেছিলি? আয়ুষী তোকে দিয়ে প্রমিস করিয়েছিল যে সবকিছু জেনেও তুই কিছু বলতে পারবি না, নাকি ওরা সবাই মিলে আয়ুষীকে বাধ্য করেছিল চুপ করে থাকতে? তুই বল না, ওই বাড়ি থেকে আয়ুষী সবসময় ভয়ে সিটিয়ে থাকতো। বল না মেঘলা। জেম্মা, তুমি তো দেখছি সিম্পলি জিনিয়াস, এর মধ্যে অন্য একটা অ্যাঙ্গেলও খুঁজে বার করে ফেললে। ম্যাডাম, আপনার তো আপনার মেয়ের প্রতি একটু সতর্ক হওয়া উচিত ছিল। আপনি বিয়ে দিয়েছেন, ব্যাস দায়িত্ব শেষ। এই জন্য বুঝেছেন তো, এই জন্য আজকালকার মেয়েরা শ্বশুর বাড়িতে পুরো পুরো মার খাচ্ছে। প্লিজ অফিসার, আপনি কেন এভাবে বলছেন? দেখুন, আমরা সত্যি কিছু বুঝতে পারিনি এতদিন। ও এমন ভাবে পুরো ব্যাপারটা লুকিয়েছিল যে। কিন্তু আমি এখন কি করব? আমি কি করে বাঁচাবো আমার মেয়েকে? না মোহনা, তুমি আমাকে বলো। এখনো বারবার দৌড়চ্ছে অগ্নির কাছে, ও মরিয়া হয়ে উঠেছে অগ্নিকে বাঁচানোর জন্য। ওর সবসময় চোখে মুখে কেমন একটা ভয় ভয় ভাব। আমি ভাবতাম কেন, কি হয়েছে ওর? ও কিছুতে একটা ভয় পাচ্ছে। মোহনা, তুমি পারবে না ওকে ফিরিয়ে দিতে? না না মোহনা, তুমি চুপ করে আছো কেন? পারবো, আমাদের পারতেই হবে। দাদা ভাইকে তো আমরা আটকে রাখতে পারলাম না, কিন্তু আয়ুষীর বেলায় আমরা কেউ একটাও ভুল করবো না। আয়ুষীকে সত্যের মুখোমুখি হতেই হবে, আর অগ্নিকে চরম শাস্তি পেতে হবে। কিন্তু মোহনা, আয়ুষী এখন কোথায়? এত রাত হয়ে গেল, মেয়েটা তো এখনো ফিরল না। কোথায় আয়ুষী? দাঁড়া। হ্যালো, আয়ুষী কোথায়? তোমার বাড়ির ফোন। হ্যালো। আয়ুষী, হ্যাঁ মা। তুই ও বাড়িতে? হ্যাঁ। আমাকে বলে যেতে পারতিস, অনেক রাত হয়ে গেল তো। কখন ফিরবি তুই? মা, ওটা যেমন তোমার নিজের বাড়ি, এটাও তো আমার নিজেরই বাড়ি মা। এখানে সবাই তো আমার নিজের। আয়ুষী, অন্তত আমার এই সময় তো ওদের পাশে থাকা উচিত, তাই না? ফিরবো মা, নিশ্চয়ই ফিরবো।
যেদিন আমি প্রমাণ করতে পারবো যে অগ্নি নির্দোষ, সেদিন আমি অগ্নিকে নিয়ে নিজে গিয়ে তোমার সামনে দাঁড়াবো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি জানতাম আমি নিজে এত বড় ভুল করতে পারি না। তুমি এ বাড়ির লক্ষ্মী, আমার অগ্নির যোগ্য স্ত্রী। আমি জানি মা, একমাত্র তুমিই পারবে আমার অগ্নিকে ফিরিয়ে আনতে। হ্যালো আঙ্কেল। আঙ্কেল শুধু তোমার মাথার ভিতরেই এক্সিস্ট করে আয়ুষী, আর কোথাও নয়। সো আঙ্কেলের কথাটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। কিন্তু অ্যাকশন প্ল্যান নাম্বার 2, তোমাকে অগ্নির পাস্ট ডিটেইলটা জানতে হবে। হ্যাঁ, অগ্নির ল্যাপটপটা বাড়িতে আছে নিশ্চয়ই। হ্যাঁ। পাসওয়ার্ড জানা আছে? পাসওয়ার্ড না জানা থাকলে পারবে তো? আমার কিন্তু অগ্নির ফুল ডাটা চাই। এত রাতে ফোনে কার সঙ্গে কথা বলছে আয়ুষী? নাও, খেয়ে নাও। সারাদিন তো কিছু খাওনি। আপনি খেয়েছেন মা? না, তোমার বাবাকে দিয়ে খাচ্ছি। কে ফোন করেছিল আয়ুষী? তোমার মা? নিশ্চয়ই খুব চিন্তা করছেন তোমার জন্য। মা,
না না, আমার এক বন্ধু ফোন করেছিল। ও বেশ, তুমি খাবারটা খেয়ে নিও কেমন? আমি আসি। মা আমাকে এখনো এতটাও বিশ্বাস করেন, সন্দেহ করেন, কিন্তু কেন? বরদাদা বাবু আগে এমন তর ছিল না, কলেজে পড়তো যখন তখন 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 কি ভোলাদা? আমি কিছু জানি না গো, আমি কিছু জানি না। এই যে ও এত ড্রিঙ্ক করে, এত দেরি করে বাড়ি ফেরে, তোমার কি মনে হয় এগুলো ফুর্তি করার জন্য করে? না বৌদি, আসলে দাদা শোনার লাইফে একটা ডার্ক চ্যাপ্টার আছে। বাড়ির সবাই অগ্নি সম্পর্কে এমন কি কথা জানে যেটা আমার সামনে বলা যায় না? কি এমন রহস্য লুকিয়ে আছে? আমাকে জানতেই হবে, যে করে হোক। এখনো ঘুমও নেই? কি এত ভাবছো বলো তো? ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এ কি, তুমি আমার মাঝের থেকে কান্নাকাটি করছো? আচ্ছা বানি, এইভাবে কান্নাকাটি করে কোনো সমস্যার সমাধান হবে বলো? নিজের চোখে তো দেখছি কত সমস্যার সমাধান হচ্ছে। ঠিক আছে, এখন এসব আকাশ পাতাল না ভেবে শুয়ে পড়ো। কাল সকালে না হয় একটা কিছু। তোমার আর কি, তুমি তো সকাল হলেই অফিসে বেরিয়ে যাবে, তারপর বাড়িতে ঢুকবে, দুটো নাকে মুখে গুজে ঘুমিয়ে পড়বে। তুমি ঘুমাও, আমার কথা তোমাকে চিন্তা করতে হবে না। আমি আজকে রাত্রে ঘুমোতে পারবো না। আমি যে ভয়টা করেছিলাম ঠিক সেটাই হলো। বাড়িতে পুলিশ এলো। হ্যাঁ, কাল কপালে আমার কি আছে কে জানে। এইসব কথা কি চাপা থাকে? মেয়েটা বাবা বাবা করে রোজ হসপিটালে ছুটছে, বাড়ির লোকেরা সব জানতো, মুখে একবারে কুলু পেটে রয়েছে। তাও দেখো, মেয়েটা ছুটে এসেছে শ্বশুরবাড়ির লোকেদের চোখে জল মোছাতে। ভগবান আছে গো, ভগবান আছে, নাহলে এত ভালো মেয়ে চ্যাটার্জি বাড়ির বউ হয়ে আসবে? বাবা নেই, তবু মাকে একা ফেলে এ বাড়িতে ফিরে তো এলো। আর দিদিরও বলিহারি, কি ধাতুতে যে গড়া আমি আজও বুঝতে পারলাম না। বলো। ও মা, আমি এত কথা কাকে বলছি? এর থেকে তো দেয়ালের সঙ্গে কথা বলা ভালো ছিল। ভগবান, আমি যে দুটো সুখ দুঃখের কথা বলবো এ বাড়িতে এমন কেউ নেই। আমার হয়েছে মরণ, আমার হয়েছে যত জ্বালা।
মাসি, এত রাত্রিরে তুমি? কি হয়েছে মা? চিন্তায় ঘুম হচ্ছে না তাই তো? এসো ভেতরে এসো। না কাকিমণি, আমি এখন আর ভেতরে যাব না। কেন? শোনো না, বলছি যে তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে, আজই বলতে হবে। তুমি প্লিজ একটু আমার সাথে আসবে? এসো না কাকিমণি, খুব দরকার। কিচ্ছু ঠিক হবে না কাকিমণি। কি করেই বা ঠিক হবে বলতে পারো? এখন যে অবস্থা, তাতে তো পুরো কেসটা অগ্নির এগেনস্টে। সাক্ষী প্রমাণ সবকিছু ওর দিকে আঙুল তুলছে। আমি তো কোনো কুল কিনারা করে উঠতে পারছি না। কাকিমণি, আমি জানি তুমি সব কিছু জানো, প্লিজ আমার থেকে লুকিও না। অগ্নির অতীতটা আমাকে জানতেই হবে কাকিমণি। তুমি প্লিজ আমার কাছ থেকে কিছু লুকিও না। প্লিজ আমাকে খুলে বলো কাকিমণি, আমাকে সত্যিটা খুলে বলো কাকিমণি, না হলে আমি অগ্নিকে বাঁচাতে পারবো না। প্লিজ কাকিমণি। অহনার এইসব শুই না কি করবা বড় বৌদি? এসব কি সোহাগের কথা? এ সবই কালিমা বড় বৌদি। এসবের থেকে যত দূরে থাকবা ততই তোমার মঙ্গল। না ভোলাদা, এখন আর সেটা সম্ভব নয়। তোমার অগ্নি দাদাবাবুকে বাঁচাতে গেলে এই মুহূর্তে আমার জন্য সত্যিটা জানা খুব দরকার। প্লিজ ভোলাদা, চুপ করে থেকো না। দেখো, সত্যিটা আমাকে খুলে বলো। এই মুহূর্তে আমার জন্য জানাটা খুব দরকার, সত্যিটা। আচ্ছা ভোলাদা, তুমি চাও না তোমার অগ্নি দাদাবাবু নির্দোষ প্রমাণিত হোক? বলো, চাও না? এ তুমি কেমন তর কথা কইলা বড় বৌদি? আমার শত্রুরও এমন তর না হোক, এটাই আমি চাই। বরদাদাবাবু বাড়িতে নাই, বাড়িটা একেবারে হাহাকার করতেছে। লে হালুয়া, এ তো দেখি গুপ্ত সমিতির সুপ্ত মিটিং বসেছে। হ্যাঁ, এই বাড়িতে আমি ছোটবেলা থেকে মানুষ, কোনোদিন স্বপ্নেও ভাবিনি বড় বৌদি এমন তর হইব। সেই জন্যই তো বলছি ভোলাদা, সত্যিটা আমাকে খুলে বলো। এই মুহূর্তে আমার সত্যিটা জানাটা খুব প্রয়োজন। কিন্তু একটা হিসেব আমার কিছুতেই মিলছে না। ছোট মামার বিয়ের রাতে অগ্নি নার্সিংহোমে গিয়েছিল কেন?